আল্লাহর ঘোষণা বন্ধ করো না, আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি করো ঘরে ঘরে। আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি করো ঘরে ঘরে। পালন করো এই সুন্নাত সবাই নবীর ইব্রাহিমকে স্মরণ করে। পালন করো এই সুন্নাত সবাই নবীর ইসমাইলকে স্মরণ করে। এই কুরবানিকে, এই তো কুরবানিকে তুচ্ছ ভেবো না, এই কুরবানির ভিন্ন তাসির। এই কুরবানিকে তুচ্ছ ভেবো না, এই কুরবানির ভিন্ন তাসির। এই কুরবানি পছন্দ আল্লাহর, পছন্দ আমার দয়ার নবীর। আমার নবী নিজে হাতে, ওগো আমার নবী নিজে হাতে এই কুরবানি বহল করে। লালন পালন করে দুইটি খাসিকে কুরবানির দিন হালাল করে। আল্লাহর ঘোষণা বন্ধ করো না, আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি করো ঘরে ঘরে। পালন করো এই সুন্নাত সবাই নবীর ইসমাইলকে স্মরণ করে। তারপর বলছে দেখুন, তারপর ওগো মাংস লোভে নয় এই কুরবানি, মাংস লোভে নয় এই কুরবানি। এই কুরবানির মর্ম ভীষণ, এই কুরবানির ফল পাবে ওই পুলসিরাত পার হবে যখন। এই দুনিয়াতে সারা, এই দুনিয়াতে যারা কুরবানি করে, এই দুনিয়াতে যারা কুরবানি করে তার সম্মানী হবে হাসরে। কুরবানির ওই পশুর সওয়ারি পুলসিরাত পার করে দেবে। কুরবানির ওই পশুর সওয়ারি পুলসিরাত পার করে দেবে। আল্লাহর ঘোষণা বন্ধ করো না, আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি করো ঘরে ঘরে। পালন করো এই সুন্নাত সবাই নবীর ইসমাইলকে স্মরণ করে। ওগো সাহাবীরা আমার নবীকে ডেকে বলল, বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির নেকি কত? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির নেকি কত? নবীজি বলে কুরবানির পশুর গায়েতে আছে পশম যত। একটি পশুর নেকির ওগো একটি পশমের বদলে আল্লাহ, একটি পশমের বদলে আল্লাহ 70 নেকি দান করে। যে কুরবানি দেয় তার বংশের জন্য, যে কুরবানি দেয় তার বংশের জন্য দোজাখের আগুন হারাম করে। যে কুরবানি দেয় তার বংশের জন্য দোজাখের আগুন হারাম করে। আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি দাও ঘরে ঘরে।
পালন করো এই সুন্নাত সবাই নবীর ইসমাইলকে স্মরণ করে। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান, সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান। সেই কোরআন যখন পড়তে গেলাম আর একটি নাম খুঁজে পেলাম, দেখি হাসান পাড়ায় লেখা যে নাম সে ওলিদের ইমাম, আমার নবীর কৌসার ধারা নাম গৌসুল আজম, নাম গৌসুল আজম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। একটা ছন্দ গেয়ে শোনাবো, আহলে বায়াতটা কি শুনুন। মোরা কলমা জানি কোরআন মানি, করি খোদারে ইবাদত, তোমার ইবাদত নিয়ে যাবে কি তোমাকে জান্নাত। কেন? আর যে জান্নাতে তুমি যেতে চাও সেই জান্নাত যাদের হাতে, তাদের নাম কি? ইমাম হোসেনের নাম কি? করতে স্মরণ তোমার ইবাদতে। ওগো কত নবী কত রাসূল মুহাম্মাদের আগে এলো, আট জান্নাতের দায়িত্ব কেন নবীর আহলে বায়াত পেলো? আর কি মারতাবা আর কি মর্যাদা খোদা পাঞ্জাতনকে রাখে, তাদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে কাকে? আর মেহসারের দিন রব্বুল আলামিন যখন জান্নাত উপহার দেবে, আহলে বায়াতকে না মাননে ওয়ালারা সেদিন কোথায় যাবে? সেদিন কোথায় যাবে? আল্লাহর পরে নবী মুহাম্মদ, তারপরে আহলে বায়াত। আল্লাহর পরে মোর নবী মুহাম্মদ, তারপরে আহলে বায়াত। আহলে বায়াতের আওলাদের পরে মোর গৌসের মাকাম, মোর গৌসের মাকাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান, সেই কোরআনের পাহারায় গো নবীর নূরের হোসেন আর হাসান। শেষ ছন্দ আমার লেখক লিখছেন, আমরা এই যে ভারতবর্ষের বুকে মুসলমানরা আছি, আজ আমরা আজান শুনতে পেতাম না, আমরা কোরআনও পেতাম না। আমার লেখক লিখলেন, ওগো কত সুন্দর কত পবিত্র নবীর রেখে যাওয়া দিন ইসলাম, 1400 বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম। আর নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে, কিন্তু ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন এনেছে, আমার খাজা বাবা এনেছে। ওগো আমার নবী
নবীজি খ্বাজাজিকে, আমার নবীজি খ্বাজাজিকে স্বপ্নে এসে হুকুম দেয়। কি বলে? বলে হিন্দের ইনসান বড় পেরেশান, যেন হিন্দে ইসলাম পৌঁছায়। তাই খ্বাজা যদি না আসতো ভারতে, বলো মোদের কি হতো? কোন মন্দিরে বসে, কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম মোদের পূর্বপুরুষের মতো। আর বড় ওগো বড় পীরের হাতে মোর, ওগো বড় পীরের মতো মোর খ্বাজার হাতে হয়েছে লাখো লাখো মুসলমান, যেন এক বাঁধনে দুজন বাঁধা। খ্বাজা আর গৌসুল আজম, খ্বাজা আর গৌসুল আজম, মোর গৌস হলো পীরের রাজা, হিন্দের রাজা আমার খ্বাজা। এদের গোলামি করো তুমি, ওগো তানবীর কালাম, ওগো তানবীর কালাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। জানাকে জানো ও খোদার প্যারা, ও জানাকে জানো ও খোদার প্যারা। জানা যায় রুকু নাই, কেন নাই সেজদা? জানা যায় রুকু নাই, কেন নাই সেজদা? আর নারীদের শরীক নাই, কেন এ জানা যায়? নারীদের শরীক নাই, কেন এ জানা যায়? আর নারীদের কবর ভাই কেন হয় আলাদা? নারীদের কবর ভাই কেন হয় আলাদা? আমরা দেখবেন যখন আমাদের মহল্লার মধ্যে কোনো মাইয়াত হয়ে যায়, মসজিদের মাইকে হেঁকে দেয় যে ওই মানুষের মাইয়াত হয়ে গিয়েছে, তার জানাজার নামাজ পড়া হবে। একটা নির্দিষ্ট টাইম বলে, আসর বাদ জোহর বাদ, হেঁকে দিল যে নামাজ হবে জানাজার। কিন্তু আমরা দেখবেন যখন মাইয়াতকে সামনে রেখে নামাজ পড়ি, সর্বপ্রথম আমরা নিয়ত করে তারপরে কি সালাম ফিরে নেই। এই জানাজার নামাজে কোনো রুকু নেই, কোনো সেজদা নেই। হেঁকে দিল যে নামাজ হবে, কিন্তু এই নামাজে কোনো রুকু সেজদা হয় না। কেন হয় না আমরা অনেকে জানি না। আমার লেখক লিখলো, দেখুন, ওগো জানাজার মাইয়া যখন এসে যায়, আর জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। কেন? ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, আর মাইয়াতের সাথে খোদার শিরক হতো। তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম, জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। ও জানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই, কেন নাই সেজদা? এই জানাজার নামাজ আমরা যখন পড়ি, দেখবেন জানাজার নামাজ শুধুমাত্র পুরুষরা পড়ে, কোনো মেয়েদের জানাজার নামাজ পড়া যাবে না। কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত। এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো আমাদের অনেকের অজানা আছে।
তাই আমার লেখক লিখলেন, ও গো নবীজির জামানায় নামাজও জানা যায়, নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের মাঠে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীকি হয়। আর তখন খলিফা ওমর তাহার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়, অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আমরা এই জানাজার নামাজ যখন পড়ি, শুধুমাত্র পুরুষরা জানাজার নামাজ পড়ে, মেয়েদের জানাজার নামাজ পড়া যাবে না। কবরে যখন আমরা যাই, কবর খোলা, কবরের যাবতীয় কাজ, মাইয়াতকে রাখা, মাটি দেয়া, টোটালটাই কিন্তু পুরুষরা করবে। মেয়েদের কবরের ধারে যাওয়া যাবে না। শুধু তাই নয়, খাটিয়া যখন নিয়ে আমরা কবরস্থানের দিকে আস্তে আস্তে করে যাই বাড়ি থেকে, এই খাটিয়াটাও পুরুষরা নিয়ে যাবে। কোনো মেয়ে যদি মনে মনে ভাবে যে আমার বাপের লাশ, আমি ও খাটিয়াটা একটু ধরে নিয়ে যাব, না, মেয়েদের জন্য এই সমস্ত নিষেধ। কেন করা হলো? আমার লেখক লিখলেন, ও গো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ও গো নারীরা যদি গোরস্থানে যেত, ও গো নারীরা যদি গোরস্থানে যেত, আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো। তাই বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে। নবী মোর জান গো, আল্লাহ বলে তুমি আরশের মেহমান গো, তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে। নবী মোর জান গো, তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। তারপর বলছে দেখুন, আমার আল্লাহ
এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কবে হবে? এই দুনিয়া কবে ধ্বংস হবে না হবে আমরা তার আগে জানতে পারবো কেমন করে? তার আগে কিয়ামতের কিছু আলামত দেখা যাবে, যে জিনিসগুলো আমরা দেখতে এখন পাই না, কিন্তু একদিন না একদিন দেখতে পাবো। সেগুলো কি? ও গো কিয়ামতের কি আলামত, শোনো মোর নবীর বর্ণনা। সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না, আর গরিবীরা সব ধনী হবে। ও গো গরিবীরা সব ধনী হবে, দান নেওয়ার মতো কেউ থাকবে না। আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না, দেখে কেউ কুড়াবে না। আর নারীর সংখ্যা এত বেড়ে যাবে, তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে। আর হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। আর কি হবে? কোরআন থেকে, ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে। আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে। আর সূর্য সেদিন পূর্বের বদলে, ও গো সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে। আর মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে, রাব্বুল আলামিন বলবে সেদিন, ও গো রাব্বুল আলামিন বলবে সেদিন, এ দুনিয়া আমি আর রাখবো না। মুহাম্মাদের উম্মত যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না। আর যাদের তরে এই দুনিয়া গড়া মোর সাধের আদমকুল, ইসরাফিলের এক বাঁশিতে হবে যে নির্মূল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। দিয়ে গেলাম আমারি সালাম যাদের কাছে আমি অজানা ছিলাম। এসকে জাফর আলী আমার নাম, মগরাহাট হলো আমার গ্রাম। দিয়ে গেলাম আমারি সালাম যাদের কাছে আমি অজানা ছিলাম। খোদার অশেষ কৃপায় আমি আপনাদের এই মেহফিলেতে সবার সাথে হলো পরিচয়। আমার মায়ের দোয়াতে তোমাদের কাছে চাই যে আমি দোয়া মাঙ্গে এই অধম। দিয়ে গেলাম আমারি সালাম, শেষ করলাম আমি এই প্রোগ্রাম। দিয়ে গেলাম আমারি সালাম। যখন দুনিয়ার বুকে এসেছিলাম তো আমি দুনিয়াতে কিছু দেখিনি। আপনি আমার থেকে বড় না আমি আপনার থেকে বড়? আল্লাহ রসুল তখন জিবরিল আমিনকে বলছে যে ভাই জিবরিল তোমার থেকে আমি বড়। তো কেমন করে? আমি তো কিছুই দেখিনি যখন এই দুনিয়াতে আমি এসেছিলাম, তা আপনি আমার থেকে কেমন করে বড় হতে পারেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি কি আসমানে কোনোদিন কিছু দেখেছিলে?
বলছে হ্যাঁ আমি দেখেছিলাম আসমানে একটা তারা ঝিকিমিকি করছিল। ওই তারাটি 70,000 বছর পরে পরে একবার করে আসে, আর আমি ওই তারাটি 70,000 বছর পরে পরে আসাটা 70,000 বার দেখেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে ওই তারাটি আমি ছিলাম। তো সেই উদ্দেশ্য করে প্রিয় কবি কি বলছে দেখুন, তুমি মিষ্টি তারা সৃষ্টি সেরা ইয়া রব্বে রাসূল, তুমি মিষ্টি তারা সৃষ্টি সেরা ইয়া রব্বে রাসূল, সিরাজুল মুনিরা চাঁদ সিতারা ইয়া রব্বে রাসূল, তুমি নূর সাগরের কুল, তুমি তুর পাহাড়ের ফুল, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে রূপ দিয়েছিল, সেই রূপে জুলেখা দিওয়ানি হয়ে গিয়েছিল। তার সখীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। বলছে আমার নবীকে যদি জুলেখা দেখতো তো ফলের বদলে কলিজা কেটে ফেলতো। বলছে দেখো, কে বা বলো পাগল হলো বলো না ইউসুফ, আর তোমার চেয়ে লক্ষ গুণে আমার নবীর রূপ। কে বা বলো পাগল হলো বলো না ইউসুফ, তোমার চেয়ে লক্ষ গুণে আমার নবীর রূপ। আর ভুলে যেত মনে হয় দেখলে জুলেখা, আমার নবীর পিছে তখন হতো সে ফিদা। বলবো কি তার গুণের কথা, তার রূপের তুলনা, তার প্রেমেতে মজেছিলেন স্বয়ং রাব্বানা। তুমি মিষ্টি তারা সৃষ্টি সেরা ইয়া রব্বে রাসূল, সিরাজুল মুনিরা চাঁদ সিতারা ইয়া রব্বে রাসূল, তুমি নূর সাগরের কুল, তুমি তুর পাহাড়ের ফুল, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এবারে যে কালামটি পরিবেশন করব আজকের দেখুন, এখানে ঈদের দিনে আমার একটা ভাই ছোট্টু নামে, সে কি করলো, ঈদের দিনে যেখানে সে ঈদের নামাজ পড়ে অটো নিয়ে কোনো একটা জায়গায় গিয়েছিল, সেই ঈদের দিনে ঈদের নামাজের পরে সেই মাঠে সেই জায়গায় তার জানাজা হলো। এইরকম শুধু আমার ছোট্ট ভাইয়ের নয়, ছোট্ট ভাই তো আল্লাহ পাক একটা বিপদের মধ্যে ফেলে কোনো তার মানে ছিল না, কিন্তু অনেক ছেলেরা ছিল যে ঈদের দিনে বাইক চড়িয়ে বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে চলে গেল ডায়মন্ড হারবার, বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, দুটো ছেলে স্পটে মারা গেল। আনন্দ করতে গিয়ে নিজেদের জীবনগুলো চলে যাচ্ছে, আমরা সেদিকে একটু খেয়াল রাখবো। সেই উদ্দেশ্য করে বলছে যেখানে ঈদের নামাজ হচ্ছে সেই মাঠে রাত্রে এশার নামাজ পড়ে আমি অন্য একটা জায়গায় প্রোগ্রামে যাচ্ছি। এত আনন্দ করেছে চাঁদরাতে, এত আনন্দ করার পরে এখন তার ডাইরেক্ট মদ খাচ্ছে না, নাইট্রোজেন 10 খাচ্ছে আর করে সিরাপ খাচ্ছে, খেয়ে আনন্দে উৎফুল্ল ইয়াং ছেলেরা মনে করছে আমরা মদ খাচ্ছি না, কিন্তু ওই সিরাপগুলো খাচ্ছে, কেউ বুঝতে পারছে না। খেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে দিওয়ানা হয়ে হার্ট অ্যাটাক হয়ে সে তার মৃত্যু হয়ে গেল। ডায়মন্ড হারবার হসপিটাল নিয়ে গেল আমার গ্রামেরই ছেলে, এসার সময় তার জানাজা হলো। ওই জানাজা আমি পড়তে পারলাম না, সেও ঈদের দিনে। বলছে দেখুন, আজি মহানিদের দিন খুশির দিন কেন হবে আজ কান্নার দিন, আজি মহানিদের দিন খুশির দিন কেন হবে আজ কান্নার দিন, যেখানে ঈদের নামাজ হলো আর সেখানে জানাজা হলো, আজ মহানিদের দিন খুশির দিন কেন হবে আজ কান্না
ঈদের নামাজ পড়ে জলদি ছুটে চলেছে আলী আকবর। জিজ্ঞাসা করলাম কোথায় চললে, বলল যাব ডায়মন্ড হারবার। কেন? একটু ঘুরবো, একটু বেড়াবো, একটু ঘুরবো, একটু বেড়াবো, আর মনের মতো মজা নেব। আজ মানিদের দিন, খুশির দিন, কেন হবে আজ কান্নার দিন? যেখানে ঈদের নামাজ হলো আর সেখানে জানাজা হলো। আজ মানিদের দিন, খুশির দিন, কেন হবে আজ কান্নার দিন? তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার কানে আতর লাগানো আছে, চোখে সুরমা দেওয়া আছে, নতুন জামা পরে আছে, সব রক্তাক্ত হয়ে গেল। কই বলছে কানে আতর, চোখে সুরমা, রক্তে দেখো ভিজে গেল ঈদের খুশবু, ঈদের গন্ধ তার শরীর হতে মুছে গেল। যে খুশির পেল সে আজকে আর কোনো দিন পাবে না রে। আজ মানিদের দিন, খুশির দিন, কেন হবে আজ কান্নার দিন? যখন ডায়মন্ড হারবার এরকম ঘটনা ঘটে গেল, বাড়িতে খবর এলো যে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ওর বন্ধুর সঙ্গে, বন্ধুও তোমার ছেলে, দুজনে স্পটে মারা গিয়েছে। গ্রামময় খবর হয়ে গেল, গ্রামে বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি। এইবার মা কেমন ভাবে দুঃখ প্রকাশ করছে, মা পাগল হয়ে যাচ্ছে যে আমার একটাই মাত্র ছেলে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে চলে গেল, এ আল্লাহ তুমি আমার ছেলেকে রক্ষা করলে না। বলছে দেখুন, বাড়িতে যখন ঈদের আনন্দ, খুশিতে সব মাতোয়ারা, মৃত্যুর সংবাদ পৌঁছালো যখন, মাতম জারি সারা পাড়া। মা জননী জ্ঞান হারালো, মা জননী জ্ঞান হারালো, অকালে ফুল ঝরে গেল। আজ মানিদের দিন, খুশির দিন, কেন হবে আজ কান্নার দিন?